হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুহু সাপুই ব্লগ। গুড মর্নিং। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ আজকের অনেক কাজ পড়ে আছে। আজ সারাদিনই কাজগুলো তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিচ্ছি। সকাল থেকে উঠেই আগে ঝাড় দেওয়া সমস্তটা, এরপরে তো আরও বড় কাজ বাকি রয়েছে, রান্না করা। রান্নাটা সব থেকে বড় কাজ, তাই তাড়াতাড়ি ঘর টরগুলো একটু যেটুকু বাকি ছিল সেইগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর আগের দিন অনেকটাই করে রেখেছিলাম, কিছুটা বাকি ছিল, সেগুলো না করলেই নয়, সেগুলো একটু করে নিচ্ছি। আমি একটু আমার খুঁতখুঁতে, যে পরিষ্কার না থাকলে সবাই আসবে, কেমন লাগবে দেখতে, একটু ভালো করে পরিষ্কার না করলে যেন আমার ঘুম হয় না। আজ আমাদের বাড়িতে কারা আসবে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। চাটা ভিজাতে বসিয়ে দিয়েছিলাম, পরে সেটা ছেঁকে নেব একটু। তার আগে একটু চামচ দিয়ে ঘেঁটে নিচ্ছি, তাহলে কি হয়, ভালোভাবে এটা ফ্লেভারটা হয় আর কালারটা ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে। এবারে এটা আস্তে আস্তে ছেঁকে নেব। মা আর বাবার জন্য চাটা ঢেলে নিচ্ছি। সকাল সকাল মা বাবাকে চাটা আগে দিয়ে দিই, তারপর আমরা খাই। রান্নাঘরে একে একে রান্নাগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। এদিকে ঢ্যাঁড়স ভাজা হয়েছে, এদিকে বরবটি ভাজা, আর ওদিকে পটল ভাজা সবেমাত্র হয়েছে। এখনও অনেক রান্না বাকি। এদিকে সবাই চলে এসেছে। এই হচ্ছে আমাদের জামাইবাবু, আর এই যে আমাদের ছোট্ট সোনা, আর আমার দিদি, আর এটা আমার শাশুড়ি মা। সবাই, আমি ভিডিও করছি বলে সবাই একটু লজ্জায় আসছে একটু। এবারে জামাইয়ের কি বলে, ষষ্ঠী হবে, তো মানে তার জন্য মা সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। ওই দেখো পাশে একজন উকি মারছে সারাক্ষণ ও এত দুষ্টুমি করছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। ওর সাথে জামাই ষষ্ঠী যে নিয়মগুলো হয় সেগুলো আস্তে আস্তে মা জোগাড় করে গুছিয়ে নিচ্ছে। আর মার যেহেতু পা মুড়ে বসতে পারে না, ওই জন্য না নিচে বসিয়ে জামাইকে যেহেতু আসন বিছিয়ে মানে পেতে বসিয়ে এটা করে, কিন্তু মা না নিচে বসতে পারে না, বসতে পারে কিন্তু পা ভাঁজ করে বসতে পারে না। ওই জন্য এইভাবে চেয়ারে বসিয়ে আর মা ফোঁটা দিচ্ছে, যেসব নিয়মকানুনগুলো হয় সেরকমভাবেই করে যাচ্ছে। আর ওই যে পাশে ওটা একজন বসেছে, ও বলেছে আগে থেকে, দিদুন আমাকে পাপার সাথে আমাকেও ফোঁটা দেবে। এই দেখো, দেখেছো, ওকেও ফোঁটা দিতে হয়েছে। ওর পাপার যা নিয়ম, ওকেও তাই করতে হবে, ওকেও খাওয়াতে হবে, সব তাই করতে হবে। মা একে একে সমস্ত নিয়মগুলো একে একে সব সেরে নিচ্ছে। ওদিকে সোনাকেও খাওয়াচ্ছে, এদিকে জামাইকেও খাওয়াচ্ছে। নিয়মগুলো পালন করতেই হবে না। যে যে রান্নাগুলো করেছি সেগুলো একটু দেখাচ্ছি। এদিকে উচ্ছে আলু ভাজা করেছি, ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, দিয়ে পটল ভাজা, আর বরবটি ভাজা, মাংস, আর মাছের ঝোল, ঝাল, আর তোমার ডাল। আর এই যে মশাই,
একদমই বসে খেতে পারে না, সব সময় হুটপাট হুটপাট হুটপাট। খেতে যে ওর কত সমস্যা আর বলা যায় না। ওকে খাওয়াতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই, মাস্ট বি। আর এই যে মশাই পাঠান সিনেমার গানটা করে নাচছে, আমাকে বলছে মাইমা আমার এই ভিডিওটা করো। আমি এই নাচছি, আমার ভিডিওটা করে ওটা দেখাবে। হ্যাঁ, আমাকে সকাল থেকে বলছে মাইমা আমার ভিডিওটা কিন্তু দেখাবে, আমি সেটা দেখব, যেন আমি দেখতে পাই। আর আচ্ছা ঠিক আছে। এইভাবেই সমস্তটা দিন কেটে গেছে। শত ব্যস্ততার মধ্যে বাচ্চাদের সাথে একটু সময় কাটালে ওদেরও ভালো লাগে, আমাদেরও সত্যি খুব ভালো লাগে। এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।